বন্ধুরা, সাইলেন্ট র্যাঙ্কার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো আজকে আমরা স্ট্যাটিক জিকে শুরু করব। আজকে স্ট্যাটিক জিকের প্রথম ক্লাস, আর প্রথম ক্লাসে আমরা দেখব নোবেল প্রাইজ। ওকে, ঠিক আছে। নোবেল প্রাইজ হচ্ছে নোবেল নামে একজন ব্যক্তি ছিলেন, তার নামেই এই নোবেল প্রাইজ দেওয়া আছে। তার নাম হচ্ছে আলফ্রেড নোবেল। প্রথমবার এই পুরস্কার প্রদান করা হয় 10 ডিসেম্বর। তো 10 ডিসেম্বর প্রথমবার প্রদান করা হয় 1901 সালে, যা ছিল নোবেলের মৃত্যুর পঞ্চম বার্ষিকী। ঠিক আছে, এটা মনে রাখবে। এটা আসতে পারে 1901 সালে, 10 ডিসেম্বর 1901 সালে নোবেল আলফ্রেডের মৃত্যুর পঞ্চম বার্ষিকীতে প্রথম এই নোবেল পুরস্কার দেওয়া হয়। তো ঠিক আছে, এর থেকে আরও ইম্পর্টেন্ট হচ্ছে যারা নোবেল পুরস্কার পেয়েছে ইন্ডিয়ান, তাদের নামগুলো খুব মনে রাখা আমাদের জরুরি, কারণ এই নামগুলো পরীক্ষায় আমরা অনেকবার দেখেছি। ঠিক আছে, এই হরগোবিন্দটা কিন্তু সিএইচএসএলে এসছিল 2025-এর, এটা আমরা মনে রাখবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। রবীন্দ্রনাথ ট্যাগর 19 In 1910, British poet W.B. Yeats translated Tagore's Gitanjali into English, and also wrote its preface, on which Tagore was awarded Nobel Prize Literature in 1913. রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন আমাদের প্রথম নোবেল পুরস্কার প্রাপক ভারতীয়। 1910 সালে W.B. ইয়েস্ট রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি বইটি ইংলিশে ট্রান্সলেট করেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তিনি কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? তিনি হচ্ছে 1913 সালে। কিসের জন্য? সাহিত্যের জন্য। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার পরীক্ষায় দেখা গেছে। তোমরা সবাই এটা মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, তো চলো এখন দেখব সিভি রমন। he got Nobel Prize in Physics in 1930 for his discovery Raman effect. তার মানে তিনি তার আবিষ্কার রামান এফেক্টের জন্য 1930 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি হচ্ছেন আমাদের ভারতীয়। এই নামগুলো খুব মনে রাখা জরুরি, কারণ এগুলো অনেকবার পরীক্ষায় আসছে, তোমরা দেখেছো। বিশেষ করে এগুলা সেন্ট্রাল এক্সামের ক্ষেত্রে খুব দেখা যায়, রেলওয়ে, এসএসসির জন্য। ঠিক আছে, এগুলা তোমরা মনে রাখবে এবং বারবার রিভাইজ করবে, যাতে এই নামগুলো যাতে ভুলে যেতে না যাও। তারা কত সালে পেয়েছিল এগুলো সব মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে সিভি রমন এফেক্টের জন্য 1930-তে নোবেল পুরস্কার পেয়েছিল। ঠিক আছে, তারপর আছে হরগোবিন্দ খুরানা। He got Nobel Prize of Medicine in 1960 for his interpretation of the genetic code and its function in protein synthesis. জেনেটিক কোড ও প্রোটিন সংশ্লেষের জন্য তিনি হচ্ছে জেনেটিক কোড এবং প্রোটিন সংশ্লেষের জন্য মেডিসিন থেকে নোবেল প্রাইজ অফ মেডিসিনস ইন 1968।
তার মানে মেডিসিনে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয় 1968 সালে। এটা কিন্তু সিজিএসএলে আসছিল, বারবার আমি বলছি, এটা 2025-এর এক্সামে আসছিল, ঠিক আছে? এটা মনে রাখবে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বারবার পড়বে, ঠিক আছে? তারপর দেখব মাদার তেরেসা। She was awarded Nobel Peace Prize in 1917 for her humanitarian work with the poor. নোবেল শান্তি পুরস্কার পান তিনি, কিসে পান? হিউম্যানিটেরিয়ান ওয়ার্ক উইথ দ্য পোর, তার মানে তিনি গরিবদের সাথে কি করতেন? তাদের যত্ন করতেন, সেবা করতেন। সবাই জানো মাদার তেরেসার বিষয়ে, হ্যাঁ, তিনি কিন্তু খুব ভালো মহিলা ছিলেন, তিনি খুব দয়াশীল ছিলেন, তাই তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, নোবেল পিস প্রাইজ 1979 সালে। এটা মনে রাখবে, ঠিক আছে? তিনি হচ্ছে প্রথম নোবেল পুরস্কার পাওয়া মহিলা, ঠিক আছে? এটা মনে রাখবে কিন্তু, ঠিক আছে? হচ্ছে এস চন্দ্রশেখর, হি গট নোবেল প্রাইজ ইন ফিজিক্স। কিসে পেয়েছিলেন নোবেল প্রাইজ? ফিজিক্স, ইন ইম্পর্টেন্স অফ স্ট্রাকচার অ্যান্ড এভলিউশন অফ দ্য স্টার্স। ঠিক আছে, নক্ষত্র গঠন ও বিবর্তন বিষয়ে গবেষণা করতেন তিনি, ঠিক আছে? থিওরিটিক্যাল স্টাডিজ অফ দ্য ফিজিক্যাল প্রসেস অফ ইম্পর্টেন্স টু দ্য স্ট্রাকচার অ্যান্ড ইভলিউশন অফ দ্য স্টার্স। নক্ষত্রের গঠন ও বিবর্তন বিষয়ে গবেষণা করেছিলেন, ঠিক আছে? তার জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল 1983 সালে। দ্য প্রাইজ ওয়াজ ডিভাইডেড ইকুয়ালি বিটুইন এস চন্দ্রশেখর অ্যান্ড উইলিয়াম আলফ্রেড ফলোওয়েল, ইউএসএ। মানে এই প্রাইজটা হচ্ছে দুজন ভাগ করেছে, তথা দুজনের নামে আছে, ওকে? এস চন্দ্রশেখর আর উইলিয়াম আলফ্রেড ফওলার, ইউএসএ, ঠিক আছে? ওকে, 1983 সালে। কিসের জন্য? নোবেল প্রাইজ ইন ফিজিক্স। তারপর নেক্সট দেখব, নেক্সট হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য Sveriges Riksbank Prize 1998 in Economic Science in memory of Alfred Nobel for his contribution of welfare economics. ঠিক আছে? অমর্ত্য সেনকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, ঠিক আছে? অর্থনীতিবিদ হিসেবে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1998 সালে। এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর দেখব ভিএস নেইপাল। কি আছে? ভিএস নেইপাল। ভিএস নেইপাল স্যার বিদ্যাধর সুরজ প্রসাদ নেইপাল গট নোবেল প্রাইজ ইন লিটারেচার। নোবেল প্রাইজ ইন লিটারেচার for having united perspective, narrative, and incorruptible scrutiny in works that compel us to see the prevalence of suppressed histories. ভিএস নেইপাল হচ্ছে সাহিত্যর জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন 2001 সালে, ঠিক আছে? এত এগুলো ইম্পর্টেন্ট নেই, কিন্তু কত সালে কিসের জন্য পেয়েছে, কে পেয়েছে, এই জিনিসগুলো কিন্তু মনে রাখা দরকার, কারণ এগুলো অনেকবার এক্সামে আসছে, ঠিক আছে? ওকে, তারপর দেখব বেঙ্কটারমন রামকৃষ্ণন।
দ্য নোবেল প্রাইজ ভেঙ্কটারমন রামকৃষ্ণন, the Nobel Prize in Chemistry 2009 was awarded jointly to V. Ramakrishnan, India, Thomas A. Stage, USA, and Adda E. Yonath, Israel, for studies of the structure and function of ribosome. ঠিক আছে, ভেঙ্কটারমন রামকৃষ্ণন তাহলে নোবেল পুরস্কার কিসের জন্য পেয়েছিলেন? কেমিস্ট্রির জন্য পেয়েছেন, কিন্তু তার অবদান হচ্ছে রাইবোজোমের গঠন ও কার্যকারিতা নিয়ে গবেষণা। রাইবোজোমের গঠন ও কার্যকারিতা নিয়ে গবেষণার জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। আর এই অ্যাওয়ার্ডটা শেয়ার হয়েছিল ভি রামকৃষ্ণন, থমাস আর হচ্ছে ইয়োনাথ, এই কয়েকজনের সাথে এই অ্যাওয়ার্ডটা কিন্তু শেয়ার করা হয়েছে। ঠিক আছে, ওকে। তারপর দেখব কৈলাস সত্যার্থী। ওকে, কৈলাস সত্যার্থী। The Nobel Peace Prize 2014 was awarded jointly to Kailash Satyarthi and Malala. Okay, Malala Yousafzai for their struggle against the suppression of children and young people and for the right of all children to education. ঠিক আছে, কৈলাস সত্যার্থী হচ্ছে শিশু অধিকার রক্ষার আন্দোলনে এই পুরস্কার পেয়েছিলেন, নোবেল পিস প্রাইজ। ঠিক আছে, তাহলে দেখলাম আমরা দুজন নোবেল পিস প্রাইজ পেয়েছে, একজন মাদার তেরেসা আর একজন হচ্ছেন কৈলাস সত্যার্থী। কত সালে পেয়েছে কৈলাস সত্যার্থী? 2014 সালে, শিশু অধিকার রক্ষা আন্দোলনের জন্য। ঠিক আছে, নেক্সট। অভিজিৎ বিনায়ক ব্যানার্জি, মুম্বাই বর্ন ইকোনমিস্ট। Abhijit Binayak Banerjee won the Nobel Prize in Economic Science in 2019. He shared the award with his economic wife Esther Duflo and another US-based economist, Michael Kramer, for their experimental approach to alleviating global poverty. অভিজিৎ বিনায়ক ব্যানার্জি তিনি হচ্ছেন ইকোনমিক সায়েন্সে নোবেল পুরস্কার পেয়েছিলেন 2019 সালে। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভালো লাগে ক্লাসটা, তাহলে সবাই লাইক করো, কমেন্ট করো আরও ক্লাস চাইলে কোন টপিকে তোমরা এখন ক্লাস চাও, সেই টপিক নিয়ে আমি ভিডিও নিয়ে চলে আসবো স্ট্যাটিক জিকের। ঠিক আছে, তোমরা শুধু একবার কমেন্টে জানিয়ে দিও। ওকে, ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বাই।